নমস্কার বন্ধুরা, আমি পাভেল। আপনারা দেখছেন টক অফ ট্রিস। আজকে থাকছে বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটির টেস্ট রিভিউ। আছি তুফানগঞ্জের ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফ্রুট ফার্ম নার্সারিতে। পুষার ভ্যারাইটিগুলো শ্রেষ্ঠা, প্রতিভা, লালিমা এবং ছাদ বাগানের জন্য সেরা কিছু ভ্যারাইটি যেমন কাটিমন, ব্যানানা, কিউজাই, আলফানজো। তো এই সমস্ত ভ্যারাইটিগুলো এটা কোনটা কেমন হচ্ছে, কেমন খেতে, তো সেটা নিয়ে আজকে টেস্ট রিভিউ থাকছে। তো আমার সঙ্গে আরও অনেক বাগানি আছেন যারা আজকে এই বাগানে ঘুরতে এসেছেন, তারাও টেস্ট রিভিউ করবে। তো আপনারা তো ছাদে গাছ লাগান, তো তার আগে অবশ্যই ভিডিওটা দেখে লাগাবেন যে কোন আম কেমন খেতে। শুধু আমটা যে দেখাবো তা না, এটা খেতে কেমন সেটা বলবো। তো এই নার্সারিতে পুরো মাদার বাগান আছে, তো আপনারা এসে এরকম আম টেস্ট করে তারপর কিন্তু চারা নিয়ে যেতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, ভালো লাগবে আপনাদের। তো অবশ্যই দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত। প্রথমে একটু আগে পরিচয় করব এবং নার্সারির লোকেশন জেনে নেব। তো নমস্কার রূপম দা, প্রথমে দর্শকদের একটু পরিচয়টা, নার্সারির লোকেশনটা আর তোমার ফোন নাম্বারটা একটু বলবে। নমস্কার, আমাদের এই নার্সারিটার নাম হচ্ছে ড্রাগন অ্যান্ড থাই ফ্রুট নার্সারি। আর এই নার্সারিটা তুফানগঞ্জ শহর থেকে 2 কিলোমিটার, আর নতুন বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার। আর একটু ফোন নাম্বারটা। ফোন নাম্বার হচ্ছে 8918149498। তো মূলত আজকে আমরা যে ভ্যারাইটিগুলো টেস্ট রিভিউ করবো সেগুলো সব তো চারা মোটামুটি অ্যাভেলেবেল, এবং কেউ চাইলে এসে গাছ থেকে পাকা আম যদি থাকে সেই সময় সেটা খেয়েও চারা নিয়ে যেতে পারবে, তাই তো? সব ভ্যারাইটি প্রচুর পরিমাণে নেই আর কি, 2-4টে করে ধরা আছে। রেয়ার ভ্যারাইটিগুলো যেগুলো পুষার ভ্যারাইটি 2-4টে করে ধরা ছিল, আর অন্যান্য যেগুলো আছে কমার্শিয়াল ভ্যারাইটি সেগুলো প্রচুর পরিমাণে আছে। কেউ যদি ফল কিনতেও চায় তাহলে যোগাযোগ করবেন, ফল পেয়ে যাবেন। আচ্ছা, তো চলো টেস্ট রিভিউ শুরু করি, সমস্ত আমগুলো কেটে দেখা যাক। সবার প্রথমে যে আমটি দেখাচ্ছি সেটি হচ্ছে ব্যানানা, যেটাকে থাইল্যান্ডে মহাচানক বলে। টেস্ট রিভিউ ব্যানানা দিয়ে, এটা একদম ছাদ বাগানের সেরা ভ্যারাইটি আমি বলি। তো দেখতে পাচ্ছেন একটা ব্যাগিং ছিল জন্য কালার একরকম, আর আরেকটা কিন্তু ব্যাগিং করা ছিল না জন্য একটু অন্যরকম হয়েছে। তো ফুল সানলাইট পেলে এটা কিন্তু লালও হয়। তো লাল ব্যানানা, গ্রিন ব্যানানা সব কিন্তু একই রকম ব্যানানা। তো চলুন আগে ব্যানানার টেস্ট রিভিউ দিয়ে শুরু করি, কিরকম খেতে ব্যানানা। আর এই ভ্যারাইটিটা সব থেকে আমার বাগানে বেশি আছে, 50টার বেশি গাছ আছে, মাদার গাছ। তো কালার মোটামুটি দেখতেই পাচ্ছেন, ভেতরটা দেখাই আপনাদের। তো বাইরে যেরকম ভেতরটাও কিন্তু বেশ অসাধারণ সুন্দর কালার এসছে, দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর কালার এসছে। তো ব্যানানা খাচ্ছে, এটা কেমন খেতে, কেমন লাগছে? খুবই মিষ্টি, দারুণ। তো ব্যানানাটা ছাদ বাগানের জন্য একটা আদর্শ গাছ, প্রচুর ফলন হয়, খেতেও তার মানে দারুণ লাগছে আর কি। তো প্রত্যেকে ব্যানানাটা অবশ্যই ছাদ বাগানে লাগাবেন। তো এখন কাটা হচ্ছে অম্বিকা, এটা আমাদের CIS এর একটা অসাধারণ কমার্শিয়াল ভ্যারাইটি। তো এটা কাটা হবে, এটা টেস্ট রিভিউ করবো, দেখি কিরকম খেতে অম্বিকা। চলুন। তো প্রথমে কালারটা দেখাবো ভেতরটার। তো যেহেতু অম্বিকাটা পুরোপুরি পাকেনি তাই এটার রিভিউ দিলাম না, পরবর্তীতে ফুল ম্যাচিওর আম দিয়ে এটা রিভিউ দেবো। 15 দিন পরে আসবে। কাটা হচ্ছে পুষার যে লালিমা, এটা অসাধারণ একটা পুষার ভ্যারাইটি, এটাও অনেক আগে হারভেস্ট করা। তো কালারটা দেখাই, দুর্দান্ত কালার দেখতে পাচ্ছেন। তো অসাধারণ কালার পুষা লালিমা। তো সবাই একটু টেস্ট করে দেখুক এটা কেমন লাগছে দেখি। তো এটা কেমন খেতে একটু টেস্ট করে বলবেন। সুস্বাদু, খুব অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। মিষ্টিটা কিরকম? সুন্দর। আচ্ছা, ব্যানানার এটার মধ্যে কোনটা বেশি মিষ্টি লাগলো? ব্যানানাটা বেশি মিষ্টি। ব্যানানা একটু বেশি মিষ্টি। তো যাই হোক, এটা যেহেতু মানে অনেক আগে হারভেস্ট করা তার জন্য মিষ্টিটা কম, আর ব্যানানাটা ছিল গাছ পাকা, এটাও গাছ পাকা হলে অসাধারণ মিষ্টি হবে। এখন কাটা হচ্ছে প্রতিভা। তো এটাও বোধহয় ফুল ম্যাচিওর না হয়েছে মোটামুটি। এটা যদিও আরেকটু কালার আসতো, এগুলো সবই একটু আর্লি হারভেস্ট করা হয়েছে, তার জন্য কালারটা কিন্তু একদম পারফেক্ট আসছে না। একদম গাছ পাকা হলে আরও টেস্ট বেশি হতো। প্রতিভাটা দেখুন, প্রতিভাটা কেমন খেতে দেখুন, কেমন খেতে প্রতিভা। এটাও সুন্দর, একটা সুন্দর ফ্লেভার আছে, অ্যারোমা। তো প্রতিভাটাও আপনারা প্রত্যেকে করতে পারেন বাগানে, এটাও একটা দারুণ আম, আমিও খেলাম। সুন্দর হালকা অ্যাসিড ব্যালেন্সে, দারুণ সুন্দর, হালকা একদম টক সাথে দারুণ মিষ্টি, একদম সুন্দর ব্যালেন্সড একটা আম। তো এবার কাটা হচ্ছে শ্রেষ্ঠা, যদিও এটা এখনও ফুল পাকেনি। তো দেখবো এটাও তবু কেমন খেতে দেখবো। এখনও পুরোপুরি পাকেনি কিন্তু তাও ভালোই মিষ্টি এসছে, বেশ টক নাই বললেই চলে, একদম মানে খুবই কম টক। কেমন লাগলো এটা? এটা খেতে খুব ভালো, একটা সুন্দর ফ্লেভার আছে এটা, হ্যাঁ হালকা একদম টক ভাব ছিল। হ্যাঁ, এটাতে কাঁচাতে একটু মোটামুটি মিষ্টি মিষ্টি সেটা আছে। তো আরেকটা আমাদের আরেকটা দেশীয় ভ্যারাইটি লালমোহন, তো
তো এটা আমাদের দেশীয় মিয়াজাকি বলি এই কারণে, একদম মিয়াজাকির মতনই কালার। তো কেমন খেতে এটাও দেখবো। লালমোহন কেমন? লালমোহন অসাধারণ খেতে, ফ্লেভারটা আমার খুব ভালো লাগলো। তো দেখি, আমিও খেয়ে দেখি কেমন। তো লালমোহনটা একদম আমাদের যে দেশীয় ভ্যারাইটি যে আম সেরকম ফ্লেভার মধ্যে দারুণ মিষ্টির সাথে এটাও একটা আম। আমাদের ইন্ডিয়ান আমের একটা অন্যরকম ফ্লেভার, সেরকম ফ্লেভারই দারুণ সত্যি, এটাও ভালো আম বেশ। এটকিন তো টমি এটকিন্স এটাও আমার ছাদ বাগানে আপনারা ভিডিওটা দেখেছেন, এই টমি এটকিন্সের আমি শর্ট ভিডিও দিয়েছিলাম একটা, বেশ দুর্দান্ত, এটাও ভালো colour হয়। খেতে, মিষ্টি অল্প একটু কম হলেও এটা বেশ বড় হয়, কালারফুল একটা আম, ভালো খেতে মোটামুটি, তাও একটু হালকা আঁশ আছে। তবে যতটা শোনা যায় কম, সেরকম কম কিন্তু না, আমার কিন্তু ভালোই, আমার ছাদেরটাও ভালো লেগেছে। আমার এবং এখানে যেটা টমি এটকিন মিয়াজাকি থেকে টমি এটকিন্সের মিষ্টি আমি বেশি বরং দেখি, এটাও প্রত্যেক করতে পারেন। টমি এটকিন্সের একটা আমি বলি বিশেষত্ব, প্রচুর ফলন, মানে ঝাঁকে ঝাঁকে ফলন হয়, ব্যানানা থ্রি টেস্টে যেরকম ফলন হয় টমি এটকিন্সও কি সেরকম। আমার একটা ছোট 10-12 ইঞ্চি টেপের মধ্যেই প্রতিটা ব্রাঞ্চে 2-3টা করে সেট হয়েছে ফল। এখন কাটা হচ্ছে বহু প্রচলিত এই সেই মিয়াজাকি, যেটা নিয়ে এত হাইপ একসময় উঠেছিল। তো মিয়াজাকির চারা একসময় অনেক দাম ছিল, এখন খুব সাধ্যের মধ্যে এসছে। তো মিয়াজাকি এটাও বেশ সুন্দর কালার এসছে। মিয়াজাকি চারা এখন কত করে মোটামুটি বিক্রি হচ্ছে দাদা? 80, তো বুঝতে পারছেন, একসময় 1,500-2,000 টাকা করে মিয়াজাকির চারা বিক্রি হয়েছিল। 80 টাকা 100 টাকার মধ্যে। তো মিয়াজাকি এখন খুব একদম আয়ত্তের মধ্যেই চলে এসছে। প্রত্যেকে মিয়াজাকি চারাই 80-100 টাকার মধ্যেই পেয়ে ছাদে লাগাতে পারেন। এটাও ছাদ বাগানের জন্য একটা অসাধারণ ভ্যারাইটি বলবো এই কারণে যে প্রচুর ফলন হয়, আমটা একটা আলাদা অ্যারোমা আঁশ একদম নেই বললেই চলে, ভালো খেতে বেশ। এটা অবশ্যই আপনারাও ছাদ বাগানে করতে পারেন। কেমন লাগলো মিয়াজাকি? একটু মিষ্টি কম, ফ্লেভারটা খুব সুন্দর। এগুলো সব এমনি চারা অ্যাভেলেবেল আছে তো? চারা অ্যাভেলেবেল সব। আচ্ছা আচ্ছা। আর টক অফ টিস যারা দেখে আসবে তাদের জন্য অবশ্যই স্পেশাল ছাড় থাকে এই নার্সারিতে। তো আমি বলতে হবে একদম শুধু এসে বলতে হবে যে আপনারা টক অফ ট্রিজ দেখে এসেছেন, বা আমার কথা বললেও হবে, অবশ্যই স্পেশাল ছাড় পাবেন। প্রতিটা গাছ নিয়ে দামাদামি করে তারপরে টক অফ ট্রিজের নাম যদি বলেন তাও ছাড় পাবেন, একটু গ্যারেন্টি দিচ্ছি। তো অবশ্যই জুড়ে থাকবেন। তো দাদা, যারা নতুন আম বাগানি, মোটামুটি দেশি বিদেশি মিলিয়ে মোটামুটি 10টা ভ্যারাইটি, যেগুলো আর কি ছাদ বাগানের জন্য বা এমনি মাঠ বাগানের জন্য ভালো, তো সেরকম কি কি 10টা ভ্যারাইটি একটু বলবে? কাটিমন, ব্যানানা, কিউজাই, আলফানসো, চাকাপাত, লালিমা, শ্রেষ্ঠা, জর্দালু, সোনপুরি, জিসি, তারপর এছাড়াও আরো অম্বিকা অম্বিকা আছে, অম্বিকা অরুণিকা আছে। অসাধারণ। অম্বিকা, অরুণিকা, তো এই ভ্যারাইটিগুলো ছাদ বাগানের জন্য হ্যাঁ। হোক বা মাঠ বাগানের জন্য একদম আদর্শ। আদর্শ। বড় আম কালারফুল চাইলে কিং অফ চাকাবাদ। ফলনের দিক থেকে বাড়ি ফুরো ঠিক আছে, হ্যাঁ, বাড়ি ফুরো ফলন ভালো হয় বেশ, ফলন ভালো হয়, এবং হালকা কাঁচা মিঠার একটা ব্যাপার আছে আর কি। কিন্তু লালিমা আমটা খুব ভালো। আপনারা কুশাল লালিমা সবাই- সত্যি অসাধারণ, হ্যাঁ, একটা লালিমা অসাধারণ। অবশ্যই কালেক্ট করবেন। লালিমা আপনারা ছাদ বাগানে রাখবেন। শুধু ছাদ বাগান না, বাড়ির উঠানো যদি জায়গা থাকে সেখানেও লাগাতে পারেন। অবশ্যই লালিমা রাখতেই হবে। লালিমা আমার খাওয়া 2বার খেলাম আমি, মানে বরাবরই ভালো লেগেছে আর কি, দেশীয় আমের ফ্লেভার আছে। তো অনেক ধন্যবাদ দাদা। তো এই নার্সারিতে প্রত্যেকে এসে এই মাদার বাগান ঘুরে গাছ যদি পাকা আম পান সেটা খেয়ে টেস্ট করে গাছ নিয়ে যেতে পারবেন। তো এই রকম বড় মাদার বাগান সমেত নার্সারি কিন্তু আমাদের উত্তরবঙ্গে খুবই কম, বা নেই বললেই চলে। এত বড় মাদার বাগান কিন্তু নেই, বিরাট বড় আম বাগান, শুধু আম না, টোটাল 10.5 বিঘার নার্সারি, তার মধ্যে এই পার্টটা শুধুই আম। তো বিভিন্ন সাইট্রাসেরও বাগান আছে, পেয়ারার বাগান আছে। তো আম কিন্তু এখানে এসে দেখে ঘুরে খেয়ে তারপরে চারা নিয়ে যাবেন। তো অথেন্টিক চারা যেহেতু এখান থেকে তৈরি, তো পুরো বাগান ঘুরে আম খেয়ে তারপরে একদম অথেন্টিক চারা নিয়ে যাবেন। এবং হ্যাঁ, অবশ্যই টক অফ ট্রিসের স্পেশাল ছাড় আপনারা এই নার্সারিতে কিন্তু পাবেন। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে গাছ করুন, ছাদে যদি জায়গা থাকে তাহলে অবশ্যই ফুল বা অন্যান্য ফলের সঙ্গে। তো আমটা অবশ্যই শুধু মাঠে বা বাড়ির সামনে উঠানে না, ছাদেও এখন সুন্দর হয়। বিশেষ করে 100 লিটার যে ড্রামগুলো আছে, তো সেই ড্রামেও কিন্তু অসাধারণ সুন্দর আম হয় এবং প্রচুর ফলন হয়। তো প্রত্যেকে ছাদে আম গাছও করুন। ফুল তো শুধু দেখবেন, কিন্তু আমটা বা বিশেষ করে ফল গাছ বহুদিন ধরে ছাদে থাকে, দেখতেও ভালো এবং সেটা খেতে পারবেন। নিজের হাতে বিষমুক্ত খাবার, মানে এই ফল ফলিয়ে খাবেন, সেটা একটা অসাধারণ আনন্দ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকে গাছ করবেন, গাছ নিয়ে ভালো থাকবেন।